ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে কল্পারম্ভ এবং বিহিত পূজায় শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে বন্দনা দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার। কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ সহ অধিবাস। সমস্ত আসরিক চেতনাগুলো ধ্বংস করে যেন একটা সুরের প্রতিষ্ঠা হয়, সবাই মিলেমিশে একত্রে সুন্দরভাবে বাঁচতে পারি, থাকতে পারি। দেবীর যেন আমাদের জন্য সুখ বয়ে নিয়ে আসে, সবার জন্য মঙ্গল হয়, সবার জন্য ভালো হয়। উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নতজানু সনাতন ধর্মাবলম্বীরা। যে দিনটা কাছে আসলে আমাদের মনে হয় কবে আমরা ঢাকের বাদ্যটা শুনবো। ঢাকের বাদ্যটা শুনলে শরীরটা খুবই শিহরিত হয়ে ওঠে। আমরা আসলে সারা বছর অপেক্ষায় থাকি যে মা কবে আসবে। তো এই কয়দিন আমরা নিজেরা বাচ্চারা খুব আনন্দ করি। একটাই চাওয়া যেন আমাদের সবাই খুব ভালো থাকতে পারি, দেশের মানুষ সবাই যেন শান্তিতে থাকতে পারে। দুর্গতিনাশিনীর প্রস্থান ঘিরে শঙ্কা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্ত মন। কারণ এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে, আর বিদায় নেবেন দোলায়। দোলায় চলে গেলে আমরা মনে করি আর কি তিনি সকল ক্ষেত্রেই বার্তা বহন করে মঙ্গল বার্তা নিয়েই চলে যান, মঙ্গলের জন্যই আসেন এবং মঙ্গল মর্তধামে সকল জীবের মঙ্গল সাধিত হবে এই প্রত্যাশা তিনি যাবেন। 2 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এই শারদ উৎসব। লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিককে সাথে নিয়ে মণ্ডপে আসন গ্রহণ করেছেন দেবী দুর্গা। মহাষষ্ঠীতে দেবীকে আমন্ত্রণ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের প্রত্যাশা আগামী 4 দিন দেবী পৃথিবী থেকে সমস্ত আসরিক শক্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবেন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।